মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে আজ বিরাট বড় ঘোষণা করলেন। বন্ধ নয় লক্ষ্মীর ভাণ্ডার, জুন মাসেও ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 এবং 1700 টাকা। তো কারা পাবেন জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1500 ও 1700 টাকা এবং কবে ঢুকবে সেই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নের বৈঠকের মাধ্যমে বিরাট বড় ঘোষণা করলেন। অর্থাৎ জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেন। শুধু তাই নয়, প্রথম ধাপে জুন মাসে 9টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন, অর্থাৎ জেলাভিত্তিক তারিখ ঘোষণা করেছেন। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে কী ঘোষণা করেছেন, অর্থাৎ কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং কবে ঢুকবে। এরই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসে এবার কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠকে আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে কী ঘোষণা করেছেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ নয়, জুন মাসে ঢুকবে 1500 ও 1700 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য বিরাট খুশির খবর। বন্ধ নয় লক্ষ্মীর ভাণ্ডার, জুন মাসেও ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 ও 1700 টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা। জুন মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। প্রথম ধাপে 9টি জেলায় টাকা ঢুকবে। জেলাভিত্তিক তারিখ প্রকাশ। কারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা এবং কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জুন মাসের 3000 টাকা। জেনে নিন বিস্তারিত। আগামী বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সমস্ত সংক্রান্ত তথ্য জানিয়েছেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন শুরু, টাকা কবে ঢুকবে, সমস্ত বিষয়ের ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, অন্নপূর্ণা যোজনার জন্য একটি বিশুদ্ধ তালিকা তৈরি করাই সরকারের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই আবেদনপত্রের মাধ্যমে রাজ্যের বিভিন্ন পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তার কথায়, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা নিয়ে বহু অভিযোগ রয়েছে, তাই এবার নতুন করে ঝাড়াই বাছাই করেই সকলকে নতুন করে অন্নপূর্ণা যোজনা আবেদন করতে হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের আবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট করে দেন, ফর্ম অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতে আবেদন করতে পারবেন। ফর্ম পূরণ নিয়ে সাধারণ মানুষের কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়াটি 90 দিন ধরে চলবে। যদিও প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই, তবে 1 জুন থেকে পূর্ণমাত্রায় এই কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও জানান, যতদিন পর্যন্ত কোনো সুবিধাভোগী মহিলা অন্নপূর্ণা যোজনার আওতায় না আসছেন ততদিন তার লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে এবং প্রত্যেক মাসেই ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জুন মাসেও অনেক সুবিধাভোগী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 1500 ও 1700 টাকা ঢুকবে। রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধু অন্নপূর্ণা যোজনা 3রা জুন 3000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে 1500 ও 1700 টাকাও আগামী 3 থেকে 5 তারিখে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। কারণ অনেক মহিলা এবার অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত থাকবে, তাই তাদের প্রত্যেক মাসের মতো এই জুন মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেক মহিলার অ্যাকাউন্টে ঢুকবে। নবান্ন সূত্রে অনুযায়ী অন্নপূর্ণা যোজনা যারা জুন মাসে বঞ্চিত থাকবে তাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসে
প্রথম ধাপের 9টি জেলায় মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। এই জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর এবং দার্জিলিং, মালদা, কোচবিহার, পুরুলিয়া।